আমার দিক থেকে মানে সর্বোত্তম লোক ছিল, যে নাকি দেশপ্রেমে হয়ে দেশপ্রেমের জন্য যে কি শহীদ হয় তার ব্যাপারে ঘোষণা হলো জান্নাত। আর সে ব্যক্তিগত পারিবারিক কোনো সমস্যার কারণে নিহত হয় নাই, জমি জমা কোনো সমস্যার কারণে নিহত হয় না। সে কি দেশের সর্বোচ্চ কি মানে নিরাপত্তার, তার আজকে যে আপনারা যে নিরাপত্তা দেখছেন, আমার ধারণা আর কি যদি এইভাবে তাকে মৃত্যুর আগে নিরাপত্তা দেওয়া হয়তো তাহলে হয়তো এই ধরনের কি মানে মৃত্যু তো প্রতিটা লোকের মৃত্যু হবে, কিন্তু হয়তো এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা হইতো না। এখন হাদির জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর পাশাপাশি বর্তমান সরকার যারা আছে ওনাদেরকে একটু মানে আমরা আহ্বান করব, জনগণ হিসাবে আহ্বান করব, যারা মানে জুলাই যোদ্ধা আছে যেমন সাদ্দিস আলম, হাসনাত আবদুল্লাহ, সাদেক কায়েম, এস এম ফরাদ, অন্যান্য যারা আছে তাদেরকে কি আপনার এখন থেকে নিরাপত্তা দিতে হবে। আর নির্বাচনের আগে যেমন আইন শৃঙ্খলা মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকে, এই জন্য সরকার কাজ করবে। আমাদের আর কি বলবো, আমরা নিজেরাই খুব মর্মাহত যেন এই ধরনের একটা দুর্ঘটনা মানে হয়েছে। যদি সরকার আর একটু আগে যদি একটু আজকে যে দেখলে আমাদের এখানে অনেক নিরাপত্তা, এত লাগতো না। 2-4 জন গানম্যান যদি তার সাথে থাকতো তাহলে এই ধরনের সমস্যা হতো না। ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা না হয় এই জন্য আমরা আহ্বান জানাই জনগণ হিসাবে। আর আসবে না মানে রানী গোলাপ 1000 বছরে 100 বছরে একবার ফুটে, যেমন হাদি কি দেশের জন্য জীবন দিয়েছে। আপনারা তো জানেন, আমাদের থেকে বেশি জানেন, আপনারা যেহেতু মিডিয়াতে আপনারা কাজ করেন, আপনারা দেশের জন্য কিন্তু আপনাদেরও অবদান আছে। আপনারা দিন রাত 24 ঘন্টা কি দেশের জন্য করে। আমাদের অনুরোধ থাকবে আপনাদেরকেও কি দেশের অবদান রাখার জন্য কাজ করতে হবে, কোনো পক্ষপাতিত্ব না, নিরপেক্ষভাবে আপনারা যদি কাজ করেন দেশে আরও অনেক উন্নতি হবে, আরও সমৃদ্ধিশালী হবে।